হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো, এগুলো আমাদের বাড়িরই কুকুর। আর এদিকে আমাদের বাগান থেকে তোলা তাজা তাজা কুমড়ো শাক। আর আজকে আমি কুমড়ো শাকটা সকালেই করব, এর জন্য কুমড়ো শাক কেটে নিয়েছি। আর কুমড়ো শাকগুলো এতটাই টেস্টি ছিল, মানে বলার মতন না, দারুণ। আর এই দেখো, একটা কুমড়োও হয়েছে। আর ডাঁটাগুলো দেখতে পাচ্ছ কতটা মোটা মোটা, অনেকটাই মোটা মোটা ডাঁটাগুলো। বাজার থেকে কিনলে না এত সুন্দর পাওয়া যায় না, কিন্তু বাড়ির বাগানের মানে বলার মতো না। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আছে না, সেই মিষ্টি কুমড়োর শাকটা। দেখো, আমার দিকে শাকটা কমপ্লিট হয়ে গেছে। আর অরিত্র এখন এই যে খেতে দিয়ে দিয়েছি সকালবেলা। আর ডাল আর লাউ দিয়ে একটা তরকারি করব ভাবছি, কারণ সকালবেলা না গরমকালে একটু পেটটা ঠান্ডা ঠান্ডা থাকবে, খুবই ভালো লাগবে। আর আমি এদিকে এঁচোড় কাটার জন্য আমি চলে গেছি। দেখো, আমার অনেকটা কাটাই হয়ে গেছে। আর আমি বলতে গেলে এই দুপুরবেলাটা এই কাটাকাটি এগুলোই করা হয় বেশি। আর আমরা এঁচোড় চিংড়ি করবো বলে এই যে চিংড়িও নিয়ে নিয়েছি কিছুটা। আর এই চিংড়ি দিয়ে এঁচোড় করতে হবে। দেখো, আমার হাতে পুরো আঠা লেগে গিয়েছে। এই আঠা ছাড়াতে অনেকটাই টান লেগেছিলো। তো আমার এই যে আস্তে আস্তে করে আমি এই যে চিংড়ি মাছ দিয়ে যে এঁচোড় হবে এর জন্য কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো, বৌদিও দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছে। তো রান্নার জন্য এখন আজকে আলু আছে, মেথি আলু দিয়ে, মেলে আলু দিয়ে মাছ দিয়ে করবে ভাবছে। আর এঁচোড় চিংড়ি করবে, এই দুটোই করবে। তো বৌদি এই যে রান্না করছে আর কথা বলছে। আমাদের এই ভাতও হয়ে গেছে। আর দেখো, গরমে কুকুরগুলো কি করছে, হাঁসফাঁস করছে গরমে, এদের খুবই কষ্ট হয়। আর আমি যে এঁচোড় চিংড়ির জন্য এই যে মশলাটা করে নিচ্ছি। দেখো, যে আদা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর জিরে নিয়ে নিয়েছি, আর একটু টমেটো নিয়ে নিয়েছি। বেশি আমি পেঁয়াজ রসুন ইউজ করিনি, গরমে পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো। আর এই আমার একটা না হয়েছে কি, এই মশলা করতে গিয়ে না ব্লেডটাই ভেঙে গেছে। তারপরে কি করব ভাবতে পারিনি, সেই শিলনোড়ায় গিয়েই শুরু করে দিলাম মশলা করা। আর আসলে এমনি শিলনোড়ায় মশলা করলে খুবই টেস্টি হয় খেতে, খুবই দারুণ হয় খেতে। যেটা আপনার মিক্সচারে অতটা সুন্দর হয় না, এটা শিলনোড়ায় এতটা সুন্দর হয়, টেস্টি হয়। আর এদিকে আমার মশলা করাও অনেকটা কমপ্লিট। আর এদিকে দেখো, বৌদি এই যে মেটে আলু দিয়ে এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে, আর অন্যদিকে এঁচোড় চিংড়িটাও বসিয়ে দিয়েছে। তো আমাদের দুপুরের খাবার আজকে এইটাই আমাদের দুপুরের খাবার আজকে এই কুমড়ো শাকটাও আছে।